নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা সেই কুতালিয়া স্কুলের মাঠে, যেটা প্রায় 150 বছরের পুরানো একটি মেলা। যেই মেলা আজকে আমাদের কুতালিয়া মেলা হয় নাই, আংশিক কিছু গুড়ি এবং কিছু এই শরবতের দোকান ছাড়া আর কোনো দোকানই নাই। তো প্রত্যেক বছর আমরা যে মেলাটি দেখতে পাই, এই বছর যেহেতু মেলা হচ্ছে না, অনেকের মন খারাপ। আসলে একটা বিনোদনের কেন্দ্রস্থল হচ্ছে সেই কুতালিয়া মেলা, বছরে একটি নববর্ষের মেলা। আমরা এখন কথা বলবো একজন গুড়ি ব্যবসায়ীর সাথে, আমাদের বাইতুল। বাইতুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আমাদের যে আজকে আমাদের এই বছর মেলাটা হচ্ছে না, তাতে কেমন লাগতেছে? আসলে দুঃখজনক। আমরা তো অনেক আশাবাদী ছিলাম, ব্যবসা বাণিজ্য করবো, সংসার নিয়ে চলবো, কিন্তু মেলা তো স্থগিত করে দিয়েছে, যে কারণে অনেক কষ্ট। এটা মানে বলার বাহুল্য। এটা তো প্রায় 150 বছর একটি পুরানো মেলা, এবং এই সময় তো মেলার পরিপূর্ণ একটা মাঠ। এইটা কেমন লাগতেছে আসলে একটু যদি? আসলে দুঃখজনক, এটা মানে বাসায় বলার মতো না। আসলে দুঃখজনক। মানুষ আনন্দ করলে হইলে, বেঁচে কেনা করলে হইলে, বউ বাচ্চা নিয়ে চললে হইলে, এটা খুবই খারাপ, খুবই খারাপ। আমাদের কাছে খারাপ লাগছে, ব্যবসা বাণিজ্য নাই, খুব সংকট অবস্থায় আছি, মালামাল নিয়ে আটকে আছি, বেঁচে কিনা নাই। এই মাল কি হইব, চালান কি হইব, এটা কইতে পারতাছি না। আচ্ছা, আমরা যেহেতু এই বছর কুতালিয়া মেলা হচ্ছে না, তা তোমাদের যারা শিক্ষার্থী, ওদের কাছে কেমন লাগতেছে? আমরা প্রতি বছর স্কুলে মেলা করি, এবার মেলা হচ্ছে না, তার জন্য খুব আনন্দ হচ্ছে না আমাদের। এটাই হচ্ছে আমাদের বিনোদন। আসলে তো স্কুলে পাশে মেলাতে আসি, কিছু কেনাকাটা হলো, ভালো লাগলো বান্ধবীর একসাথে। আর এবার ভালো লাগতেছে না, কারণ প্রতি বছর আসছে আমরা সবকিছু কিনি, স্কুলের পাশে স্কুল, এবারে হচ্ছে না, সেই জন্য কি সবাইয়েরই মন অন্যরকম। আশা করি যাতে এই বছর যেহেতু আগে বছর যাতে মেলা হয়, সেই কামনা রইল। অবশ্যই সেই কামনাটাই রইল। আচ্ছা, ধন্যবাদ। যারা ব্যবসায়িক কাঁচামাল আছে, যেমন ডাল, বুড়ি, জিলাপি, এর আগে কাঁচামাল কিনে রাখছে, ওদের মনে একটা প্রতিক্রিয়া যদি আমাদেরকে 1 সপ্তাহে জানাইতো, তো অবশ্যই তারা এগুলা সরঞ্জাম না কিনতো। আমাদের জানি মেলাটি প্রায় 1 থেকে 150 বছরের পুরনো একটি মেলা। আমরা আসলে এই বছর যেহেতু মেলাটা হইতেছে না, আপনার যেহেতু মেলার আপনাদের আন্ডারে, তাহলে আপনার কাছে একবার কেমন লাগতেছে? আসলে খুব খারাপ লাগে, এমন খারাপ লাগতেছে বলা নাই। বাচ্চারা কান্দাকান্দি করতে, তখন কি করবো আমরা? করাতে কিছু নাই, অনেকভাবে ধৈর্য ধরেই থাকি। এবং অনেক তো মেলাতে আসতে যাইতেছে, আসলে যা দেখতেছি অনেক দোকানপাট একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। গিয়ে এটা সত্য কথা, করাতে কোনো কিছু নাই, কি করবো আমরা? আসতে যাইতে সবচেয়ে দুঃখের ব্যাপার, এর তো দুঃখ আর বলার কিছু নাই। ব্যস্ত, যেহেতু মেলা নাই, তার একটু অনুভূতি আমরা জানবো। যেহেতু আজকে মেলা নাই, কেমন লাগতেছে? ভাই, মনে অনেক কষ্ট। মনে করছিলাম মেলাটা হইব, সবাই মিলে গুড্ডি উড়ামো, কিন্তু এই সুযোগ এখন মনে খুব কষ্ট। এখন আমরা নিজেরাই গুড্ডি উড়াইতেছি, কাটাকাটি উড়বো বিকালে, সবাই আশা করবেন। এবং তো মেলাটা হইলে তো সবার জন্য অনেক ভালো লাগবে। হ্যাঁ, মেলাটা হইলে অনেকেই ঢাকার থেকে আইতেছে, দূর আইতেছে মেলার জন্য, কিন্তু আয় শুনতেছে মেলা নাই, এই জন্য সবাই মন খারাপ করে চলে যেতেছে। সবার একটু কথা, সবারই মন খারাপ, যেহেতু মেলা হচ্ছে না, এজন্য সবার মনটা একেবারে খারাপ। এখন তো আগের মতো মানজা হয় না, মানজা দেওয়া যায় না। আমরা দেখতেছি সেটা হলো গুড়ি উড়ানো। মাঠের পূর্ব প্রান্ত কিছু যুবকরা গুড়ি নিয়ে আছে, হালকা আমেজ আমরা দেখতেছি, যে গুড়ি উড়ানোর আমেজ, এবং হালকা আমেজ আমরা দেখতে পাচ্ছি যে আসলে গুড়ির যারা প্রবাসী এবং যারা আমাদের এই গ্রামের বাইরে আছেন, অবশ্যই মেলায় লিপ্ত হলে গুড়ি উড়াইছুন, এবং আমরা আপনাদেরকে সেই একটু গুড়ি উড়ানো তুলে ধরতেছি। হ্যাঁ, আমরা দেখতেছি আরেকটি যুবক গুড়ি নিয়ে ব্যস্ত, নাড়ে নিয়ে আছে। কেমন, যেহেতু মেলা না, এবার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, করণ যাবো কি পরিস্থিতি শিকারতে মোটামুটি ভালোই লাগতেছে। গুড়ির হালকা আমেজ ইমেজ আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বাস্থিতে, এটা কেমন লাগতেছে? আছে মোটামুটি। এখন তো আর মেলা তো মনে, যেহেতু মেলা হচ্ছে না, যে কোনো পরিস্থিতি কারণে, এরপর যাই হচ্ছে আলহামদুলিল্লাহ। ছোট আমরা এখন সবচেয়ে বড় ডালগুড়ি ব্যবসায়ী জলিল ভাইয়ের সাথে কথা হলো। জলিল ভাই, যেহেতু মেলা বন্ধ, আপনি জানেন যে অনেক টাকার কাঁচামাল কিনছেন, যেহেতু মেলা হচ্ছে না, আপনার কাছে কেমন লাগতেছে? আমার তো খারাপই লাগবো। আমি 87,000 টাকার মাল কিনছি, 2-2.5 মন পেঁয়াজ কাটতেলছি, এই অবস্থায় তো মেলা নাই। এখন আমার তো এটা সব পালার নিয়ে লাগবো, এছাড়া তোর গতি নাই। আমার তো মাঠেটা চাওয়া ছাড়া গতি আছে, আমার অবস্থা তখন দুরবস্থা। আসলে যারা কাঁচা জিনিস বিক্রি করে, তাদের মনে একটাই কষ্ট, যদি আমাদেরকে 2 দিন অথবা 1 দিন আগে জানাইতো, আমরা কাঁচামালগুলো সংগ্রহ করি। এবং উনি প্রায় 87,000 টাকা মাল কিনছে, এবং ওনার পেঁয়াজ কাটার 2 মনের মতো, সেটা নষ্ট প্রতি।
হয়তো প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই তারা সেটা বন্ধ রাখছে। অবশ্যই যদি আগামীতে সেই কুদালে মেলাটা হয়, আমরা অবশ্যই মনে আশা যে আমরা আগামীতে কুদালে মেলা করবো ইনশাল্লাহ।